আপনি যখন এই নির্বাচনের কথা তুললেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ সেখানে খুব একটা ভালো জায়গায় নেই। এই নির্বাচন হলো যেখানে আওয়ামী লীগ নেই, অথচ বিএনপি তো সেই ফায়দাটুকুও নিতে পারলো না, এটা কেন হলো? তার কারণটা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি সবসময় এই কথাটা বলি। আমার দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতির খোঁজখবর আমি রাখি। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যদি আমরা কথা বলি, তাহলে জামাত এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ এই যে বাংলাদেশে গত এক বছরে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে, বাড়িঘর লুট হচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে, এগুলোর ম্যাক্সিমাম অলমোস্ট 90% এই অপকর্মগুলো করছে বিএনপি, জামাত নয়। আচ্ছা, এই কথাটা কিন্তু অনেকেই জানে না। তো কাজে আমার অভিযোগ কিছু এলে সেটা জামাতের ঘাড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার দৃষ্টিতে জামাত এবং ভারতের বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এন্টি ভারতীয়, এন্টি মুক্তিযুদ্ধের কথা যদি আমরা বলি, আর বিশেষ করে গত এক বছর যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, বিশেষ করে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালাও পোড়াও, বিজনেস বেদখল, সবগুলোই বিএনপি করেছে। কাজেই বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এর জন্য বিশেষ করে মানে হিউম্যান রাইটস ভায়োলেশন এবং আইন শৃঙ্খলার অবনতি, এর জন্য বিএনপি এবং জামাত উভয়ে দায়ী। যে বিএনপি কাজ করে কি বলে প্রকাশ্যে জ্বালাও পোড়াও লুটতারাজ করে, আর জামাত সূক্ষ্মভাবে তারা এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা জায়গায় তারা বসে গেছে। প্রত্যেকটা অফিস, সে আপনি লোকাল লেভেল, ইউনিয়ন বা জেলা পরিষদ থেকে শুরু করে সেক্রেটারিয়েট, সব জায়গায় জামাতের লোকরা বসে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, সে একজন জামাতের লোক। এবং সেনাবাহিনীতেও অনেক সিনিয়র অফিসার রয়েছে যারা জামাতের লোক। তো কাজেই জামাত আগাচ্ছে সূক্ষ্মভাবে, বিএনপি দখল করার চেষ্টা করছে ভায়োলেন্টলি, ওপেনলি। কাজেই এই দুই দলের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসাবে আমার জাজমেন্টে কোনো পার্থক্য নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ বলছে যে ইলেকশন হবে, সেটা হবে কি হবে না একটা পরের বিষয়, কিন্তু সেই ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবিরের প্রচণ্ড একটা তৎপরতা রয়েছে, বা জামাত শিবির যদি পুরো ব্যাপারটা কন্ট্রোল করে, তাহলে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা এখন তলানিতে গিয়ে ঠেকেছে, সেটা তো আরও তিক্ত হবে। আমি তারপর আপনার মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনবো, তার আগে এইটা একটু জানতে চাই আপনার কাছে। আপনি যথার্থভাবে ঠিক বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে যদি জামাত ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসে। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে যে সমস্ত কাজ তারা করছে, এই সরকার প্রধান ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার আগেই সে চিকেন নেগের কথা উল্লেখ করে সেভেন সিস্টার গুলোকে হুমকি দিয়েছিল। তারপরে এসে সে প্রতিটি কথায় ভারত বিরোধী সেন্টিমেন্ট ক্রিয়েট করছে, তার সাথে জামাত সেগুলো ইন্ধন যোগাচ্ছে। তো কাজেই আগামী নির্বাচনের মাধ্যমে এই জামাত সমর্থিত ইউনূস সরকার যদি আবার ক্ষমতায় আসে বা তার সমর্থিত দলরা ক্ষমতায় আসে, তাহলে সম্পর্ক আরও খারাপ হবে। এবং যে পরিস্থিতি বা দেশের অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে, বাংলাদেশের সেই যখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাধ্য হয়ে ভারতে যান, তখন বাংলাদেশকে বলা হতো উন্নয়নের রোল মডেল। এটা আমাদের কথা নয়, বিশ্বের যে সমস্ত অর্থনৈতিক সংস্থা তারা বলতো। অথচ ইউনূস সরকারের নেতৃত্বে এই জামাত সমর্থিত সরকার এক বছরে এই দেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, ফেইল স্টেটে পরিণত করেছে। তো কাজেই এক বছরে আমরা যে উদাহরণগুলো দেখলাম, যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা সেট বাটন পুশ করে মুছে ফেলবে, বঙ্গবন্ধু জাতির পিতা, যার আহ্বানে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, যিনি বাংলাদেশটাকে সৃষ্টি করতে কত স্যাক্রিফাইস করেছেন, 13 বছর জেল খেটেছেন, দুবার মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে আপোষ করেননি, সেই নেতাকে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, যার একটা মিউজিয়াম ছিল, তার স্মরণে যে সমস্ত জাতীয় দিবসগুলো ছিল, শোক দিবস, 7ই মার্চের ভাষণ, এগুলো সব মুছে ফেলা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা যিনি নিজ মেধা বলে
চিফ জাস্টিস হয়েছিলেন, রিটায়ার করেছেন, তার গলায় জুতায় মারা দেওয়া হয়েছে, তার গালে জুতা দিয়ে মারা হয়েছে। তো এই যে ইতিহাসগুলো আমরা গত 1 বছরে দেখছি, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যদি এই জন্য বলছি, আপনি উল্লেখ করেছেন, আপনি যখন এই নির্বাচনের কথা তুললেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ সেখানে খুব একটা ভালো জায়গায় নেই। এই নির্বাচন হলো যেখানে আওয়ামী লীগ নেই, অথচ বিএনপি তো সেই ফায়দাটুকুও নিতে পারলো না, এটা কেন হলো? তার কারণটা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি সবসময় এই কথাটা বলি, আমার দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতির খোঁজখবর আমি রাখি, আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যদি আমরা কথা বলি, তাহলে জামাত এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ এই যে বাংলাদেশে গত 1 বছরে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে, বাড়িঘর লুট হচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে, এগুলোর ম্যাক্সিমাম অলমোস্ট 90% এই অপকর্মগুলো করছে বিএনপি, জামাত নয়। আচ্ছা, এই কথাটা কিন্তু অনেকেই জানে না। তো কাজে আমার অভিযোগ কিছু এলে সেটা জামাতের ঘাড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার দৃষ্টিতে জামাত এবং ভারতের বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এন্টি ভারতীয়, এন্টি মুক্তিযুদ্ধের কথা যদি আমরা বলি, আর বিশেষ করে গত 1 বছর যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, বিশেষ করে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালাও পোড়াও, বিজনেস বেদখল, সবগুলোই বিএনপি করেছে। কাজেই বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এর জন্য বিশেষ করে মানে হিউম্যান রাইটস ভায়োলেশন এবং আইন শৃঙ্খলার অবনতি, এর জন্য বিএনপি এবং জামাত উভয়ে দায়ী। যে বিএনপি কাজ করে কি বলে প্রকাশ্যে জ্বালাও পোড়াও লুটতারাজ করে, আর জামাত সূক্ষ্মভাবে তারা এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা জায়গায় তারা বসে গেছে। প্রত্যেকটা অফিস, সে আপনি লোকাল লেভেল, ইউনিয়ন বা জেলা পরিষদ থেকে শুরু করে সেক্রেটারিয়েট, সব জায়গায় জামাতের লোকরা বসে আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, সে একজন জামাতের লোক। এবং সেনাবাহিনীতেও অনেক সিনিয়র অফিসার রয়েছে যারা জামাতের লোক। তো গাজেই জামাত আগাচ্ছে সূক্ষ্মভাবে, বিএনপি দখল করার চেষ্টা করছে ভায়োলেন্টলি, ওপেনলি। কাজেই এই 2 দলের মধ্যে মুক্তযুদ্ধ বিরোধী দল হিসাবে আমার জাজমেন্টে কোনো পার্থক্য নেই। আপনি যখন এই নির্বাচনের কথা তুললেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ সেখানে খুব একটা ভালো জায়গায় নেই। এই নির্বাচন হলো যেখানে আওয়ামী লীগ নেই, অথচ বিএনপি তো সেই ফায়দাটুকুও নিতে পারলো না, এটা কেন হলো? তার কারণটা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি সবসময় এই কথাটা বলি, আমার দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতির খোঁজখবর আমি রাখি, আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যদি আমরা কথা বলি, তাহলে জামাত এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই।